হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং সেফ আছেন। তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝে গিয়েছেন ভিডিওটা কি রিলেটেড হতে যাচ্ছে। তো হ্যাঁ, আজকে হচ্ছে আমি আমার খালামণি এবং আম্মুর সাথে শপিং এ যাচ্ছি বসুন্ধরা মার্কেটে। তো অনেকদিন পর আমি আমার ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে ব্যাক করলাম। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি একজন সদস্য হয়ে যাবেন। চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। তো গাইস এখনো হচ্ছে আমার খালামণি আসেনি। আমার খালামণি আসলে খালামণিকে নিয়ে একটু বাইরে যাব, আমাদের টুকটাক কিছু কাজ আছে, সেগুলো শেষ করে দেন হচ্ছে আমরা শপিং এর জন্য বের হব। ফাইনালি খালামণি চলে আসছে নিচে। এখন এই কাপড়গুলো নিয়ে আনতেছি, কাপড়গুলো ইস্ত্রি দোকানে নিতে হবে। দেন হচ্ছে আমি খালামণির সাথে কাজগুলো শেষ করব, এরপর মার্কেটের জন্য বের হবো। আজকে আমি খুবই এক্সাইটেড, মার্কেট করতে যাবো, ঈদের জন্য শপিং করবো, তো এটা নিয়ে ফাইনাল হচ্ছে আমাদের কাজ শেষ। আর এখন হচ্ছে আমরা যাচ্ছি বাসার দিকে। আমার খালামণি চলে আসছে, বাসায় গিয়ে রেডি হয়ে তারপর হচ্ছে আমরা বেরোবো, তাই না? ইয়েস, আজকে আমাদের শপিং ডে। পাঠক চলে আসছে, তাই না? ইয়েস। এখন হচ্ছে আমরা নামতেছি যাওয়ার জন্য। আর আম্মু কই? আসতেছে আম্মু সবার স্লো থাকে অলওয়েজ, সবার থেকে স্লো আম্মু। না, কিন্তু যাওয়ার জন্য আম্মু কিন্তু এক্সাইটেড থাকে। করে তালা তালা দিয়ে নামতেছে। হ্যাঁ তা ঠিক, কিন্তু যাওয়ার জন্য কিন্তু আম্মু বেশি এক্সাইটেড থাকে। আর দিন শেষে দেখা যায় কি আম্মু সবচেয়ে স্লো। গাইস আমরা এখন চলে যাচ্ছি বসুন্ধরার উদ্দেশ্যে। এই যে পিছে হচ্ছে আমার খালামণি এবং আমার আম্মু আছে, আর আমি সামনে বসে বসে বড়ছি, আর ওরা তো পিছে বসে বসে গল্পই করতেছে। আর আজকে রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম ছিল। এই যে আমরা এখন রওনা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা আছি দক্ষিণ বনশ্রীতে, আমার বাসার এদিকেই। গাইস রাস্তায় আজকে প্রচন্ড পরিমাণে জ্যাম ছিল, জানি না কেন এই জ্যামটা ছিল। আর এই জ্যামে বসে বসে আমাদের অবস্থা তো খুবই কাহিল হচ্ছিল। আর এই জ্যামটা মানে কি বলবো, একবারে না ছাড়ার মতো জ্যাম ছিল, মানে এক জায়গায় আমরা অনেকক্ষণ আটকায় ছিলাম। ফাইনালি এখন কয়টা বাজে এখন? 3:47। আমরা 2টার দিকে বেরোছিলাম, 3:47 এসে পৌঁছাইলাম ফাইনালি। রাস্তায় তো জ্যাম ছিল 2 ঘন্টা লাগলো আমাদের পৌঁছতে। প্রায় 2 ঘন্টা। হ্যাঁ, হাই পিপ। এ হচ্ছে আম্মু, হচ্ছে খালামণি। ভাই প্রচুর পরিমাণে টায়ার্ড, আর পাঞ্জাবি মন মতো পাইতেছি না। তবে গাইস আজকে আমার খালামণি এবং আম্মুর সাথে শপিং এ গিয়ে আমার ভালোই লেগেছে, কারণ আজকে ওরা একটা বা দুইটা দোকানেই ঘুরেছে এবং ওইখান থেকেই জিনিসপাতি কিনে ফেলেছে। ওরা বেশি একটা ঘুরে নাই, এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। গাইস মেয়েদের সাথে শপিং এ আসলে মানে এতটা বাজে একটা ফিলিংস হয়, যেটা আসলে বইলা বোঝানোর মতো না। আমি সে কোন জায়গায় ঘুরতে আসি, আমি আমার মন মতো পাঞ্জাবি এখনো পাইনি। মেয়েরা খালি মেয়েদেরটা দেখতেছি, আমি খালি ওদের পিছে পিছে ঘুরতেছি। তোমাদের তো শপিং হয়ে গেছে, আমারটা কি এখনো হবে না? মানে আমারটা কি এখনো হবে না কখনো? তোমার জন্যই আসছি। তা আমার জন্য আসার পরে দেখা গেছে কি তোমাদেরটা হয়ে গেছে, কিন্তু আমারটা এখনো হয়নি। তুমি যে রেঞ্জ সিলেক্ট করতেছো সেটা তো আমাদের বাজেটের 3 গুণ হয়ে যাচ্ছে। ওইটাই তো, এখন যেটা আমার পছন্দ ওইটা যদি বাজেটের মানে বাইরে হয়ে যায় তাহলে এটা তো আমার দোষ না, তাই না? এটা তো আমাদের খুব আফসোস যে আমরা তোমাকে তোমার পছন্দেরটা দিতে পারছি না, বিকজ এটা খুব বাজেটের বাইরে চলে যাচ্ছে। আমরা চেষ্টায় আছি, ইনশাআল্লাহ আমরা কিছু না কিছু একটা ভালো কালেকশন দেখি লাস্ট ওই আশরাফিতে একটু দেখা যায়, একটু দেখে যাই। সেটাই হচ্ছে লাস্ট অপশন। সেখানে দেখতে পাচ্ছেন আমরা ইফতারের জন্য বসে গেছি, আর এখানে বাসা থেকে কিছু জোগাড় আনা হয়েছে যেটা আমার আম্মু নিয়ে আসছে। আর এখানে আজকে কি কিনা হয়েছে?
তুমি বলো। এখানে হচ্ছে সাব নিয়েছি আমরা, বিকজ আর কোথাও কোনো কিছু পাচ্ছিলাম না। আর হচ্ছে আমি নিয়েছি চকলেট কোল্ড কফি, আর তুমি নিয়েছো চকলেট মিল্ক শেক উইথ বোবা। উইথ বোবা, বিলাপ বোবা। ইয়েস, দুইটাই তো বোবা। হ্যাঁ, দুটাই বোবা কিন্তু নাম আলাদা আবার। ফ্লেভার আলাদা। Wow. এই যে এটা হচ্ছে আমাদের স্যান্ডউইচ। সমস্ত আপাতত নামায় রাখো। আপাতত এটাই আমরা জোগাড় করতে পেরেছি। নেক্সট আমরা ইনশাআল্লাহ আমাদের এলাকায় যাব, আমাদের এলাকায় যে পিৎজা খাবো। আমু কি পিৎজা খাওয়াবা? না, পিৎজা আপনি খাওয়াবে। এই যে আন্টি খাওয়াবে পিৎজা। না, আম্মু খাওয়াবে। না না, এটা তোমার আম্মু খাওয়াচ্ছে, এখন পিৎজা আমার। যাই হোক, যে খাবো তো আমি। গাইস ফাইনাল হচ্ছে আমার পাঞ্জাবিটা পেয়ে গেলাম। কোন জায়গা থেকে কিনছি? ফাইনালি মাইক্রো। ফাইনালি পাঞ্জাবি পাইলাম, অনেক ঘোরাঘুরির পরে পছন্দ হয়েছে। আর আজকে এবার আমি একটা রেকর্ড করছি যে মেয়েদের জন্য এত ঘোরা লাগে না, আমার জন্য অনযত। ওইদিকে আমাদের তো ওইদিকে। কোন দিকে? চলো। এক্স্যাক্টলি, মেয়েদের জন্য সবসময় মেয়েরা বদনাম না, যে মেয়েদের জন্যই ঘুরতে হয়, মেয়েদের জন্যই ঘুরতে হয়। এইবার আজকে আমান ভাই নিজে প্রমাণ পেয়েছেন যে কাদের জন্য বেশি ঘুরতে হয়েছে। আমরা একটা দোকানে ঢুকেছি, ফিক্স করে কিনে ফেলছি। আচ্ছা, এখানে হচ্ছে আমার পছন্দ মতো আমি পাইতেছিলাম না, পাইলেও দাম বেশি, এর জন্য আমার ঘোরা লাগছে। তাই না বলো? তাই না? আমি কি ইচ্ছা করে ঘুরছি? আচ্ছা, তোমরা যে আমারে সুন্দর মতো ব্যাগটা ধরাই দিয়া দোকানে গিয়ে এতক্ষণ ছিলা, আমার কথা কি একটু মনে পড়ে না? তুমি যে আমাদেরকে তোমার একটা পাঞ্জাবির জন্য 3 ঘন্টা ঘুরাইছো, তোমার কি মনে পড়ে নাই? তা আমি তোমাকে সাথে নিয়ে ঘুরছি, একা একা ঘুরি নাই। তো তোমাকে বলছিলাম ভিতরে আসো, তুমি বলছো এ- মেয়েদের জুয়েলারির দোকানে আমি ঢুকি কি করি? সেটাই তো, মেয়েদের জুয়েলারি দোকানে আর আমি আমি কি বলছি ছেলেদের পাঞ্জাবির দোকানে কেন যাবো? আমি সেটা না, তো বলিনি। ওইখানে মেয়েদের আইটেম ছিল। না, হ্যাঁ। কিন্তু গেছি তো তোমার পাঞ্জাবির জন্য। গেছো পাঞ্জাবির জন্য, কিন্তু মেয়েদের তো আইটেম ওখানে ছিল। ছেলেদের আইটেম ছিল, একটা খেলনা ছিল। একটা খেলনার জন্য আমি যাব? হ্যাঁ। ছি। বেব, আমরা ভুল ভুলাইতে আটকে গেছি, এখন আমরা বেরোবো কোন দিক দিয়ে? আই থিং এটা কোন সাইড? ওই তো, যে কোনো একদিকে যাই, বের হয়ে যাবো। ফাইনালি বাসে চলে আসলাম। এলাকার দিকে আসছি, আইসা দেন নামাজ পড়লাম। নামাজটা পড়ে এই যে এখন বাসে উঠতেছি। এখন বাজে প্রায় 10টা। এখন বাসে উঠবো, উঠে ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে একটু ঘুমাইতে হবে, কারণ আজকে আমি প্রচুর পরিমাণে খাই। রোজা রেখে শপিং করা আসলে খুব কষ্ট। তো গাইস, এখন হচ্ছে চলে আসছি বাসায়। তো এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর একটু ঘুমাবো, কারণ অনেক কাহিল আজকে। আর আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে। যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি একজন মেম্বার হয়ে যাবেন। হ্যাভ ফান, টাটা, খুদা হাফেজ।